আল্লাহ, কষ্টের কথা বলতে হয়। সৈয়দনা বেলাল একজন মানুষ, যদিও চামড়াটা কালো ছিল, মানুষের কাছে চেহারাটা অসুন্দর ছিল, কিন্তু আল্লাহর কাছে সুন্দর ছিল। দুনিয়ার মানুষের কাছে তিনি ছিলেন কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন ভালো। সেই সৈয়দনা বেলালকে কঠিন ভাবে নির্যাতন করেছে একটা অমানুষ, একটা জানোয়ার, একটা ইতর। দীর্ঘ 15টি বছর। এই বছরের কথা বলতে গেলে প্রথম আমার মনে পড়ে যায় উমাইয়ার কথা। উমাইয়া ছিল সমাজের একজন নেতা। সেই উমাইয়া তার অধীনস্থ স্লেভ সার্ভেন্ট, তার অধীনস্থ গোলাম সৈয়দনা বেলালের উপরে কি নিষ্ঠুর নির্যাতন করেছে। উপরে গরম একটা সূর্য, আগুনের মতো টকবক করছে সূর্য, নিচের বালুগুলো গরম হয়ে গিয়েছে, পাথরগুলি গরম, তার মধ্যে খালি পায়ে হাঁটা যায় না। সৈয়দনা বেলাল কালো কৃতদাস, গরিব বলে তার পায়ে একটা চামড়ার মোজা নেয়। আরবরা সাধারণত চামড়ার মোজা পরে, পায়ে একটা চামড়ার মোজা নাই, জুতা স্যান্ডেল পাদুকা নাই। উত্তপ্ত বালু আর পাথরের উপর দিয়ে হাঁটতে গিয়ে পাও ফেটে ঝরঝর করে রক্ত পড়েছে। ব্যথার যন্ত্রণায় সৈয়দনা বেলাল কদম ফেলতে পারেনি। লোকেরা দেখে বলেছে, উমাইয়া, তোমার এই গোলামটার বড় কষ্ট হচ্ছে। একটা চামড়ার মোজা, একটা পাদুকা তার পায়ে দিলেই তো চলে। এই যে মানুষের মতো দেখতে একটা মানুষ, কিন্তু একটা জানোয়ার, একটা বর্বর, একটা ইতর, একটা হায়না, একটা পশু, একটা হাইওয়ান, যার নাম উমাইয়া। সে বলেছে, দেখো, এত দরদ দেখাইও না, আমি হইলাম মনিব, মালিক, আমার পায়েও জুতা। সে হলো গোলাম, তার পায়েও জুতা। তো গোলাম আর মনিবের পার্থক্য থাকে কোথায়? কত বড় জানোয়ার! মরুভূমি মরুদ্যানের দেশে গরম যেরকম, শীতের দিনে ঠান্ডাও এরকম। শীতে বালুগুলো ঠান্ডা হয়ে আছে, পাথরগুলি ঠান্ডা হয়ে আছে। ঠান্ডা বালু ঠান্ডা পাথরের সাথে বাতাস ঘেঁষে যখন গায়ে লাগে, মনে হয় মাঘের শীত, বাঘের হাড় কেঁপে যাবে। এরকম শীতের ভিতরে সৈয়দনা বেলালের নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা। শীতে তিনি ঠক ঠক করে কাঁপছেন। কোন একজন পথিক, কোন একটা মানুষ দেখেছে, দয়া হয়েছে, মায়া হয়েছে, বলেছে, উমাইয়া, তোমার চাকরটা শীতে কাঁপছে, কষ্ট পাচ্ছে, একটু কাপড় তাকে দাও। বলেছে, দেখো, মনিবের গায়ে কাপড়, গোলামের গায়ে কাপড়, তো মনিব আর গোলামের মধ্যে পার্থক্য, ডিসপ্যারিটি, তফাৎ কোথায় রইল? তার মানে হলো, গোলাম গোলামের মতো থাকবে, মালিক মালিকের মতো থাকবে। এখানেই শেষ নয়। তাওহীদ, আল্লাহ তাআলার উলুহিয়ত, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার একত্ববাদ বিশ্বাস করার কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাত মানার কারণে উত্তপ্ত সূর্যের গরম বালুর উপরে শীত করে শোয়াইয়া এই বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রেখেছে, আর চেষ্টা করেছে এই দিল থেকে তাওহীদকে মিটাই দিতে। লাত, মানাত, উজ্জা, হুবল, এই দেব দেবীর প্রতি ঈমান আনতে এত কষ্টের মধ্যে কালো বেলাল, এত কষ্টের মধ্যে কালো বেলাল আকাশের দিকে হাতখানা উঁচু করে আহাদ, আল্লাহর ওয়াহদানিয়াতের ঘোষণা দিয়েছে। দীর্ঘ 15টি বছর আমি কিন্তু আওয়ামী লীগের শত্রু না, তাদের অকল্যাণ কামী না। আমি তাদেরকে ধাক্কা মেরে, লাথি মেরে দূরে সরিয়ে দিতে চাই না।